সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট যারা, তাদের সবাই বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। সারা পৃথিবীর ডাক্তার যেখানে বলেন ক্যান্সার মরণ ব্যাধি, সেই মরণ ব্যাধি থেকে একজন রোগীর চিকিৎসা করে আজকে 1 মাস মাত্র আমরা চিকিৎসা করেছি। সেই চিকিৎসা অবস্থায় রোগীর কি অবস্থা আমরা রোগীর অভিভাবকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। বিশেষ করে আগে আপনার নামটা আমরা জানতে চাই। আমার নাম আলী সাবরি চৌধুরী। আপনার পিতার নাম? পিতার নাম আবুল কালাম চৌধুরী। আপনার গ্রাম? গ্রাম হচ্ছে আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট। গ্রাম হচ্ছে হরিপুর। গ্রাম হলো হরিপুর। পোস্ট অফিস? সব হরিপুর। হরিপুর থানা? সবই হরিপুর। থানা হরিপুর। জেলা হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আচ্ছা, আপনার যিনি আমাদের চিকিৎসা করতেছেন আপনার, উনি আপনার কি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আপনার ওয়াইফের বাড়ি কোথায়? এটা দিনাজপুরের পরে সেতাবগঞ্জ। সেতাবগঞ্জ আপনার শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনার কি প্রবলেম হয়েছে ওনার? এবং ও তো প্রথমে ওই যে আপনার ফুসফুসের মধ্যে পানি পাওয়া যায়, টিবি হাসপাতালে আমি ভর্তি করছিলাম ঢাকায়। এখানে এখন আর 7 দিন ছিল। প্রচুর পরিমাণে পানি বের করছে, ওই যে পিছন দিক দিয়ে পাইপ দিয়ে মেশিন দিয়ে। তারপরে ওটা পরীক্ষা করে ধরা পড়ছে ফুসফুসের মধ্যে ক্যান্সার। তো এখানে প্রথমে কিছুদিন বিভিন্ন জায়গায় পরীক্ষা করছি। পরীক্ষা করে এখানে ওরা 2 জায়গা থেকে বললো ক্যান্সার, 2 জায়গা থেকে বললো ক্যান্সার হয়নি। এই দুটানার মধ্যে আমি এখান থেকে ইন্ডিয়া নিয়ে চলে গেলাম। প্রথমে এখানে আপনার 2 জায়গার মধ্যে টেস্ট করছেন, বলছে ক্যান্সার আছে। হ্যাঁ, আবার 2 জায়গায় টেস্ট করছেন, ক্যান্সার নাই। তারপরে আমি ওইটাই কনফার্ম হওয়ার জন্য ইন্ডিয়া নিয়ে গেলাম। ইন্ডিয়া নিয়ে গিয়ে প্রায় 1 মাস ওদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলাই হইল। 2 মাসের মতো ছিলাম। ওখান থেকে কেমোথেরাপি প্রথম দেওয়া শুরু করলাম। কিন্তু আমার স্ত্রী প্রতিবন্ধী, এই জন্য একা ওখানে সামাল দিতে পারিনি আমি। ডাক্তারদের সবকিছু বলার পরে ডাক্তার এখানে এক ডাক্তারের কাছে রেফার করলো। এখানে আমি কন্টিনিউ 21 দিন পর 5টা কেমো এখানে দিলাম। 5টা কেমো দেওয়ার পরে ওরা পরীক্ষা নিরীক্ষা করলো, আশানুরূপ কোনো ফল আমি পাইনি। তখন ওরা ফের বললো যে আবার আপনাকে কেমো আপনি শুরু করুন। তো আমি ভরসা পেলাম না। ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় আপনার খোঁজ খবর নিয়ে ইউটিউবে দেখে এই আপনার কাছে ট্রিটমেন্ট শুরু করছি আজকে দিয়ে। আচ্ছা, আপনি আমার এখানে চিকিৎসা করার আগে প্রথম নম্বর হলো মহাখালীতে চিকিৎসা করছেন, তারপরে চিকিৎসা করছেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে চিকিৎসা করে কি কোনো ধরনের রেজাল্ট পেয়েছিলেন? ইন্ডিয়াতে না, ওখানে কেবল শুরু করেছিলাম। এখানে কতদিন ছিলেন? ওখানে 1 মাস, প্রায় 2 মাসের মতো, কয়েকটা দিন কম। এর মধ্যে রোগী আপনাকে কি কি ডিস্টার্ব করছে? এর মধ্যে রুগীর কোনো ইয়া পাইনি, তবে রুগীর আমার শরীরের শক্তি একটু হয়েছে, কমে গেছিল, খুব কষ্ট পেত। তারপরে এখানে আমি কেমোথেরাপি দেওয়ার পর বিভিন্ন রকম ওষুধ টষুধ দেওয়ার পর একটু ভালোর দিকে ছিল, কিন্তু আস্তে আস্তে শেষের দিকে সে খারাপের দিকে। রোগী কি কোন ধরনের কেমো দেওয়ার সময় কোনো পাগলামি টাগলামি করছে? এটা পাগলামি ঠিক বলা যাবে না। তার যে একটা কষ্ট ছিল, এই কষ্টটা 2-3 দিন, মানে কেমোথেরাপি দেওয়ার যে কোনো 2-3 দিন 4 দিন পরে উঠতো। শরীরের যে একটা ঝাঁকুনি, একটা ব্যথা, এই ব্যথার জন্য সে থাকতে পারতো না, ছটফট করতো। মানে 2-3 দিন ওকে চাপে চাপে রাখতে হতো, ধরে রাখতে হতো, চাপতে হতো। ওকে খিস্তাম আমি সারাদিন, মানে যখন ব্যথাটা তার উঠতো। নিজে কি ফার্স্ট লাগাইতে চাইছে? এটা তো ওই যে বললাম যে এমন অবস্থা যে ইন্ডিয়া রাখতে পারলাম না। কেমন করে সে গলায় কাপড় পেঁচা নিয়ে, গলা কাপড় পেঁচ দিত মরার জন্য। হ্যাঁ, মানে এতটা কষ্ট। তারপরে সুস্থতা নাই? না, সুস্থতা নাই। পরে কেমো গুলো আমি ডেল্টাতেই করছি। ডেল্টাতে? জি, ডেল্টাতে করছি। ডেল্টাতে ব্যয়বহুল খরচ। ব্যয়বহুল, তবু আমি করছি ডেল্টাতে। মান্থলি আপনার কত গেছে ডেল্টাতে? প্রায় 60-এর উপর। 60,000-এর উপরে। এই পর্যন্ত আপনার ওয়াইফের কত খরচ হয়েছে? প্রায় 10-এর উপরে। প্রায় 10 লাখ টাকা আপনার খরচ করেন, এটা কোনো রেজাল্ট আপনি পান নাই? রেজাল্ট পাওয়া যায়। এখন আপনি আমার এখানে চিকিৎসা কতদিন করছেন? 1 মাস। 1 মাসে এখন কি অবস্থা? এখন যে সমস্যাগুলো ছিল, তার আমার সবচেয়ে ভালো লাগছে যে সে কিছু খেতে পারতো না, সবকিছু তার গন্ধ লাগতো। মাছ, মাংস, ডিম পর্যন্ত সে গন্ধ পেত, চিৎকার দিলে কিন্তু। এখন দেশবাসীকে বলবো, যেখানে 10 লক্ষ টাকা ব্যয় করে উনি অক্লান্ত পরিশ্রম বাংলাদেশ এবং ইন্ডিয়া করেও শান্তি পান নাই, চিকিৎসা সুস্থ হয় নাই। অনলি মাত্র 1 মাস আমরা গণস্বাস্থ্য হোমে চিকিৎসা করেছি। উনি বলেন আমার রোগী এখন সম্পূর্ণরূপে ভালো। সেইখানে রিপোর্টে ভালোর জন্য আমরা বলছি নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে রিপোর্ট করবো, রিপোর্ট ইনশাল্লাহ ভালো আসবে। এবং নিয়মিত 1 বছর ওষুধ সেবন করলে মানে আজীবন ভালো থাকবেন, জীবনে ইনশাল্লাহ ক্যান্সার থেকে ভুগবেন। এবং আপনাদের যে কোনো
প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।